ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরো একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন, কারণ ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগে যেতে পারে। যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন। এখন হচ্ছে সকালবেলা, আপনাদের ভাইয়া গিয়েছিল বাজারে। বাজার থেকে আলু, ধনিয়ার পাতা, কাঁচামরিচ আর কিছু চিংড়ি মাছের শুটকি নিয়ে আসলো। বাজারগুলোই আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম। আর এই যে দেখতেছেন সিমগুলো কিন্তু কিনে নিয়ে আসেনি, কালকে বাড়ি থেকে নিয়ে আসছিলাম। কিছু লাউ শাক নিয়ে আসছি, সেই শাকগুলোই কিন্তু আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। তাই ওকে বললাম বাজারে যান, কিছু চিংড়ি মাছের শুটকি নিয়ে আসেন, কারণ ঘরে চিংড়ি মাছের শুটকি শেষ হয়ে গেছে। চিংড়ি মাছের শুটকি ছাড়া আমার একদমই ভালো লাগে না। তরকারি অথবা যে কোনো ভাজিতে চিংড়ি মাছের শুটকি দিলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, অন্যান্য শুটকি চাইতে কিন্তু এই চিংড়ি মাছের শুটকিটার সেন্টটা একটু অন্যরকম। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই সবসময় আমার ঘরে কিন্তু চিংড়ি মাছের শুটকিটা থাকবেই। এই তো কালকে আসার সময় আমার ভাই মানে হুমায়রার মামা ওকে মামা বিস্কুট দিয়ে দিয়েছে, সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছিলাম। যাই হোক, কালকে কিন্তু আসার পরে আমি বেশি কিছু করিনি, কারণ অনেক দূর থেকে এসেছি, শরীরটা ভালো ছিল না। তাই অনেক দূরের রাস্তা জার্নি করে আসলে কেমন লাগে, যারা জার্নি করেন এই বিষয়টি আপনারা ভালোভাবেই জানেন। সবকিছুই মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এখন দুপুরের জন্য রান্না করব। লাউ শাকগুলো কালকে আসার পরেই আমি কেটে নিয়েছি। যাই হোক, এখন কিছু আলু কেটে নিচ্ছি, কারণ লাউ শাকে আমি কিছু আলু দিব। আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আপনারা যদি ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনার ছোট্ট একটি লাইক একটি শেয়ারের কাজ করে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আলু কেটে নিয়েছি, এরপর শাক আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য চলে আসলাম আর কি। এই তো তেলের মধ্যে চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মরিচ, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, কিছু কাঁচামরিচ। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব শাক। আপনারা কে কে এইভাবে লাউ শাক রান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ শাক খেতে কিন্তু ভীষণ মজা হবে। আপনারা যদি এইভাবে লাউ শাক খেয়ে না থাকেন, অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে শাক সবজিও খেতে ভীষণ ভালো লাগে। এই তো শাকের তরকারি আমার প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা। এই তো শাকের তরকারি আমার হয়ে গেছে। অফ ক্যামেরাতেই আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলো একটু ছিলে নিচ্ছিলাম, ভুনা করব। এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, মা পাঠিয়ে দিয়েছিলেন। অনেকের বাড়িতে কিন্তু অনেক হাঁস মুরগি হয়, তবে আমাদের বাড়িতে কিন্তু তেমন হাঁস মুরগি হয় না। এবার একটি মুরগি আমাদের বাড়িতে ডিম পাঠিয়েছে, সেখান থেকে কিছু ডিম আর কি আমাদের জন্য মা পাঠিয়ে দিয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই তো ডিমগুলো ভুনা করা হয়ে গেছে। এই তো আমরা কিন্তু দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি। হুমায়রা ঘুমিয়ে আছে, তাই আমরা দুজনেই আর কি বসেছি খাওয়ার জন্য। আজকে দুপুরে লাউ শাক, ডিম, আলু দিয়ে মুরগির মাংস ছিল, তবে ওগুলোর প্রতি কিন্তু আমার একদমই রুচি নেই। আমি শুধু শাক দিয়েই খাচ্ছি। আপনাদের ভাইয়াও কিন্তু বলতেছিল শাকের তরকারি অনেক মজা হয়েছে। আমি লাউ শাকের ডাঁটা খেতে পছন্দ করি, তবে আপনাদের ভাইয়া কিন্তু লাউ শাকের ডাঁটা খেতে পছন্দ করে না। আপনাদের ভাইয়া বলতেছিল শাকের সাথে ডাঁটাই বেশি, তুমি কি সব ডাঁটাগুলোই দিয়েছো? সত্যি তাই, আমি কিন্তু লাউ শাকের সব ডাঁটাগুলোই দিয়েছিলাম, আর ডাঁটাগুলো বেছে বেছে কিন্তু কামিয়ে নিয়েছি। আমার মতো আপনারা কে কে ডাঁটা পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু ভাপা পিঠা তৈরি করব। সন্ধ্যার সময় তৈরি করতাম, তবে আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় বাসায় থাকবে না, তাই আমি বিকালে তৈরি করে নিচ্ছি, যাতে করে গরম গরম একটু ভাপা পিঠা খেতে পারে। ভাপা পিঠা কিন্তু গরম গরমই খেতে একটু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। ভাপা পিঠা কিভাবে আমি বানাচ্ছি আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ এর আগের ভিডিওতে আপনাদের একদিন দেখিয়েছি কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। পিঠার মতো ভাপা পিঠা বানানো একদম সহজ। আমার মনে হয় কম বেশি সবাই আপনারা ভাপা পিঠা বানাতে পারেন। অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমাকে সাপোর্ট করতেছেন। আমি আশা করি আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। অনেক আপুরাই অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্ট করেন, সেই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হচ্ছে আমার আপুরা সত্যি অনেক ধৈর্যশীল। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আবার এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করেন, সত্যিই ভালো লাগে। আপনারা যারা আমার পাশে আছেন, আমিও কিন্তু আপনাদের পাশে আছি, বুঝে নেবেন। অনেকেই আছেন ভিডিওতে আসেন আর কমেন্ট করেই চলে যান। আসলে কে কে ভিডিওতে ফুল ওয়াচ করতেছে এটা কিন্তু বোঝা যায়, আর অনেকের কমেন্ট পড়েও কিন্তু বোঝা যায় কে কে ফুল ওয়াচ করেছে আর কে ফুল ওয়াচ করেনি। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি কমেন্ট করেন, এতে করে আপনার চ্যানেলের জন্যও ভালো, আমার চ্যানেলের জন্যও ভালো। যাই হোক, আপনাদের ভালো আপনাদেরকেই বুঝতে হবে। এদিকে আমি একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছিলাম। শীতের সময় ভাপা পিঠা খেতে কিন্তু সবাই পছন্দ করে, তবে হুমায়রা কিন্তু এই ভাপা পিঠা খেতে পারে না। একটু ভাপা পিঠা খেলেই দেখা যায় ওর কাশি শুরু হয়ে যায়। আর যাই হোক, আপনাদের ভাইয়াও কিন্তু এই ভাপা পিঠা খুব বেশি একটা পছন্দ করে না। একে একে সবগুলো ভাপা পিঠাই কিন্তু আমি বানিয়ে নিলাম। আর এদিকে আমি কয়েকটি মেরা পিঠা বানিয়ে নিচ্ছিলাম। এই পিঠাগুলোর মধ্যে হালকা একটু চিনি এবং গুড় দিয়ে দিয়েছি। এই পিঠাটাকে অনেকেই মেরা পিঠা বলে, তবে আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটার নাম মুঠা পিঠা বলে। এই তো হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিচ্ছিলাম। এই পিঠাগুলোতে যেহেতু চিনি এবং গুড় দেওয়া, খেতে কিন্তু ভীষণ মজা লাগে।
যাই হোক, আজকে এখানেই বিদায় নিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।